ব্যাপারটা কি এখানে হচ্ছে? পিছনে যাও। কি হলো? আপনার লাইন দেওয়ার হয়তো আপনি পেছনে গিয়ে দাঁড়ান। এখানে আমি যেটা বলি সেটাই হয়। আমার বাবা এই অঞ্চলের বড় নেতা, আর আমি লাইনের পেছনে দাঁড়াই না। এসো তো। ভালো চাও তো আমার হাতটা ছেড়ে দাও। এই, অনেকক্ষণ ধরে বেয়াদবি দেখছি। হ্যাঁ, ভালো চাও তো তুমি লাইনের পেছনে গিয়ে দাঁড়াও, বুঝতে পেরেছো? এই, তুমি জানো তুমি কার হাত ধরেছো? অনেকক্ষণ ধরে অনেক কিছু শুনেছি, এবার আমি যা বলবো সেটা সবাই শুনবে। কারুর পরিচয় আমাকে দেওয়ার আগে আগে আমার পরিচয়টা জেনে নাও। আমি বারাসাতের মেয়ে বকুল। আমার সঙ্গে কোনো নেতাগিরি চলে না। ভালোর জন্য বলছি, দাও পেছনে গিয়ে লাইন দাও, নাহলে তো সারাদিন এখানে দাঁড় করিয়ে দেবো। তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। নতুন এসেছো, আমাকে চেনো না। হাতটা ছাড়ো। আমি না চাইলে হাত ছাড়াতে পারবে না। এই, পরীক্ষা করতে চাও? এই মেয়েটা এরকম ভাবতে পারিনি তো। টিনা, তোমার দাদাগিরিগুলো এবার বন্ধ করো, অনেক হয়েছে। এতক্ষণ তুমি যদি লাইনে দাঁড়িয়ে থাকলে তোমার নম্বর এসে যেত। ঠিক আছে, আমি আজ ওকে ছেড়ে দিলাম। যেটা আজকে করলে ভালো করলে না। এই কলেজেই তো আসবে, দেখে নেবো তোমাকে। আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হলো না, সরি। হ্যান্ডসাম তো আজও এসেছে। ইস, বকুলের কে হয় আজও জানা গেল না। রোজ হয়ে জানাটাই ভালো বাবা। সত্যি আজ বেহেনজির যা রূপ দেখলাম, বাবা। আরে চলুন। যাবেন না? আসুন। আজকেও দেখছি সেই মেয়েগুলো আপনার পেছন পেছন এসেছে। কি ব্যাপার বলুন তো? মেয়েদের মুখ একবার দেখলেই আপনার মনে থাকে, তাই না? কি দাঁড়িয়ে থাকবো না যাবো বারাসাত? হ্যাঁ, সবটাই তুমি ঠিকই বলেছো টুম্পা। বর্ষাকাল এসে পড়লো, ছাদটাও সারানো হলো না, আবার বৃষ্টি পড়বে। একটা বছর তোমায় একটু কষ্ট করতে হবে ভাই। আসলে কি জানো তো, দুটো নাতনিরই পরপর বিয়ে দিয়ে ফেললাম তো, আমাদের হাত একেবারে খালি হয়ে গেছে। তুমি তো সবই জানো। আমাদের মাথার উপরে এই তো একটাই ছাদ, ওনার স্মৃতি। খোকা যতদিন ছিল ততদিন খুব যত্ন করেছে, প্রত্যেক বছর সারানো, রং করা।
আর বকুলটা, ও যতটা পেরেছে করেছে, চালিয়ে গেছে নিজের মতন করে। ও তো শ্বশুরবাড়ি চলে গেছে, আমারও পোড়া কপাল। আমি আর এই বাড়িটার কোনো যত্নই করতে পারছি না। আমরাও তো মাত্র দুটো প্রাণী, কত বছর ধরে বাড়িতে আছি বলুন দেখি, তবু আমাদের আপন বলে ভাবতে পারলেন না? হেমা টুম্পা, আরে এটা তুমি কি বলছো টুম্পা? তোমাদেরকে আপন ভাবি না, এটা কিন্তু তুমি ভুল বললে। ভুল বললাম? হ্যাঁ, কিসের ভুল বললাম? মাসিমাকে তো বললাম আপনার জামাইকে বলি পরিচিত কোনো মিস্ত্রি দেখে ঠিকঠাক করে বাড়িটা সারিয়ে দিক। শুনলেন আমার কথা? আপনাকেও বলি হারিয়ে যাই মাসিমা, গোটা বিশ্ব শুদ্ধ লোক বসে আছে বিনা পয়সায় কাজ করাবে বলে, আপনি বিনা পয়সা তো দূরের কথা, ধারে পর্যন্ত কাজ করাবেন না। নিজের সামর্থ্য অনুযায়ী তো সবকিছু করা উচিত টুম্পা। সামর্থ্যের বাইরে গিয়ে কারোরই কিচ্ছু করা উচিত নয়। আসলে কি জানো তো, আসতে পারি? তুমি আসলে সদর দরজাটা খোলা ছিল তো, তাই ঢুকে এলাম। আর তাছাড়া নিজেরই তো বাড়ি, সংকোচ করার কোনো মানেই হয় না। আপনারা ভালো আছেন? এত ইতস্তত না করে কি বলবেন বলে ফেলুন। আজকে না আপনার মুডটা একটু অন্যরকম লাগছে। অন্যরকম মানে? সামথিং ডিফারেন্ট, মানে রোজকার বকুলের মতো নয়, আমার মতো রাগী। আপনি আপনি না অদ্ভুত সত্যি। বেশিক্ষণ রাগ করে থাকা যায় না আপনার সঙ্গে থাকলে। ধ্যাৎ। ও, আপনি আরেকটু রাগ করতে চাইছিলেন না? এক কাজ করি, আপনাকে কাছাকাছি কোথাও নামিয়ে দিই, বারাসাত যেতে হবে না। কি উল্টো পাল্টা কথা বলছেন আপনি। চুপ করুন তো। আপনি মন দিয়ে গাড়ি চালান, গাড়ি চালান, গাড়ি চালান। কাকে? কাকে মানে? কি হলো এটা? কাকে মন দিয়ে তারপর গাড়ি চালাবো? কি উল্টো পাল্টা। এরকমই হাসি খুশি থাকবেন। আচ্ছা এবার বলুন তো, আপনার কলেজের সব কাজ ঠিকঠাক মিটেছে? মানে কোনো সমস্যা হয়নি তো? দেখুন, আপনি কিন্তু প্রমিস করেছিলেন আমাকে সবকিছু বলবেন, সব শেয়ার করবেন আমার সঙ্গে। সব কাজ ঠিকঠাক মিটেছে, কোনো সমস্যা হয়নি। তো আপনার মুখটা এরকম রাগি রাগি কেন? কি জানেন বকুল, ছোটবেলা থেকেই না দুটো জিনিস আমার খুব ভালো করে মনে থাকে। এক হলো কণ্ঠস্বর, মানে কারোর ভয়েস যদি আমি শুনে থাকি সেটা আমার মাথায় থেকে যায়। আর দ্বিতীয় হলো মুখ, সে মেয়ে হোক আর ছেলে। আচ্ছা, আমরা যে বারাসাত যাচ্ছি সেটা বাড়িতে ফোন করে জানিয়েছেন? ওহো, আমি তো ভুলেই গেছি ফোন করতে। দেখেছেন তো, মানে আমাকে ছাড়া আপনি একদমই অচল। এসো এসো বাবা এসো। হঠাৎ এই সময় সব ঠিকঠাক আছে তো? আরে থাক 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 থাক। বর্ষা সকাল থেকেই বলছিল আপনাদের জন্য মন খারাপ লাগছে। বলছিল যে কিছু বলার আছে, কিছু জিজ্ঞাসা করার আছে। থাক থাক। তা আমি বললাম কি, আমি যখন এখানে আসছি তাহলে একবার আপনাদের খোঁজ খবর নিয়েই যাই। বর্ষার আমাদের জন্য মন খারাপ লাগছিল? আসল কথাটা বলো তো কেশব, আমাদের কি বলার আছে?
কি জিজ্ঞেস করার আছে আমাদের? বলছি, উফ, বাইরে কি গরম, সকাল থেকে এখানে আসতে অনেকটা সময় লেগে গেল, একটু জল খাওয়াবেন প্লিজ। হ্যাঁ বলছি হ্যালো। হ্যাঁ ঠাম্মি, বকুল বলছি, তোমরা বাড়িতে আছো? হ্যাঁ, কেন রে? আরে উনি এসেছিলেন বারাসাতে ওই সাইড দেখবেন বলে, তো আমি ওই জন্য ভাবলাম আমিও তোমাদের মানে কাছে থেকে একটু ঘুরে আসি। ও আয় না, আমরা আছি। ঠাকুর আছেন, আজ কেশব এলো, বকুলও আসছে। ভালোই হলো, আজকেই বকুলের সঙ্গে কেশবের আলাপ করাতে হবে। বকুল আসা অবধি তোমাকে আটকে রাখতেই হবে, যেভাবেই হোক। দাদি বাইকটাই গাড়ির কিছু হয়েছে নাকি? না রে আজকে একটা অন্য ব্যাপারে এসেছি বুঝলি। জগাদা আছে? জগাদাকে তো পাওয়া মুশকিল দিদি, আমায় বলুন না কি দরকার। দেখ, আমার একটা বাইকের ব্যাপারে খোঁজ নেওয়ার ছিল। আবার বাইক? বাইকটার নাম্বার হচ্ছে WB। বাইকটা ভাড়া নেওয়া হয়েছিল 7ই মে। তুই একটু বলতে পারবি ভাই যে বাইকটা যে ভাড়া নিয়েছিল সে মানে কোথায় থাকে, কি নাম, কি পরিচয়, একটু বল না। তার মানে এই দিদি কাল আমায় ফোন করেছিল। বাইক কে ভাড়া নিয়েছিল? হ্যাঁ, ওসব তো মাথায় থাকে না দিদি, আর খাতাপত্র সব জগাদা আলমারিতে বন্ধ করে রাখে। তুই তো একটু আগেই বললি যে জগাটা সবসময় দোকানে থাকেই না। দেখ, বাইকটা যখন ভাড়া নেওয়া হয়েছিল তুই ভাড়াটা দিয়েছিলিস, তাহলে বল না মানে ছেলেটার কি পরিচয়, ছেলেটা কোথায় থাকে, একটু বল না, খুব দরকার ছিল। ছেলে কোথায়? তুমি তো একজন বয়স্ক লোক। বয়স্ক লোক? হ্যাঁ বয়স্ক লোক, তাকে তো আর নাম ধরে ডাকি না, এ কাকু টাকু বলে ডাকি আর কি। তার মানে কেশব বা কুনাল কেউই নয়। আচ্ছা শোন না, ওই বয়স্ক লোককে কেমন দেখতে একটু একটু আমাকে বর্ণনা দিতে পারবি? হ্যাঁ কেন পারবো না, বেশ মোটা সোটা, 5 ফুট মতো হাইট হবে, গোলগাল, মাথাটা টাক, কিন্তু বেশ ভদ্র লোক কিন্তু দেখে মনে হয়। মাঝে মধ্যে তো আমাদের থেকে বাইক টাইক ভাড়া নিয়ে যায়। আচ্ছা দিদি, ওনাকে কেন খুঁজছেন? থ্যাংক ইউ। আসলে আপনাদের মেয়ে না একটা ভারী অন্যায় কাজ করে ফেলেছে। কি করেছে বর্ষা? ওই আপনি একটা হার দিয়েছিলেন না ওকে, হ্যাঁ ওটা পরে একদিন বেরিয়েছিল, তারপর ওটা রাস্তায় কোনোভাবে হারিয়ে ফেলেছে। সে কি? না মানে চিন্তা করবেন না, ওটা পুলিশে কমপ্লেন করা হয়েছিল, পুলিশ ওটা উদ্ধারও করতে পেরেছে, কিন্তু ওটা থানা থেকে ফেরত পেতে গেলে ওই মানে আপনার একটা পরিচয়পত্র মানে আধার কার্ডের ফটোকপি আর একটা অনুমতিপত্র লাগবে। কিসের অনুমতিপত্র? হ্যাঁ ইয়ে মানে ওই মানে গয়নাটা তো মায়ের, সেটা মা একটু লিখে দেবেন। আর থানা থেকে ফেরত নিতে তো আমরা যাব, তাই মানে আপনাদের জামাই মানে আমি যদি সেটা পাই সেই একটা অনুমতি। না মানে কি করে হারালো এটা বর্ষা? আর সেদিন তো এলো, আমাদের তো কিছু বললো না। লজ্জায় বলেনি আসলে, যদি আপনি বকাবকি করেন। আর তাছাড়া এত দামি একটা জিনিস, সোনার হার, এরকম হারিয়ে ফেলা তো ঠিক নয়, উচিত হয়নি। অনেকবার বলেছি সব কিছু যত্ন রাখবে, জিনিসপত্র নিজের মতো করে রাখবে, আমার বাড়িতে থাকে বলে।
হবার কথা বলছিল না, বলছিল সেটাও বৌমার হারটার মতো দেখতে। ওই সেই গয়না পাওয়ার কথা বলছিল তো কেশব। বৌমা, কি আশ্চর্য, জামাই বাড়িতে এলো, ওকে শুকনো মুখে বসিয়ে রেখেছো, শুধু কাজের কথাই বলে যাচ্ছ, ওকে একটু জল মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো। না না, তার দরকার নেই, তার দরকার নেই। আমি বলছি কি, ওই দুটো জিনিস একটু আমাকে তাড়াতাড়ি দিয়ে দিন, আমি বাড়ি চলে যাই। আসলে বর্ষা না ওয়েট করছে আমার জন্য, কখন আমি গয়নাটা নিয়ে যাব। না 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 না, জামাই আপত্তি করলেও তুমি শোনো না, যাও যাও যাও, জল খাবারের ব্যবস্থা করো, যাও যাও। না না মা, ঠিক আছে। তুমি এত তাড়াহুড়ো করছো কেন? না শোনো, মানে আমাদের পাড়ায় এই সময়ে কোনো দোকান টোকান আমার খোলা থাকে না। হ্যাঁ, তোমার যদি খুব তাড়া থাকে তাহলে বরং কাল পরশু এসো, আমি সব কাগজপত্র ঠিকঠাক করে কপি টপি করে রেখে দেবো, তখন না হয় নিয়ে যাও, কেমন? বাঘের কাছে রোজ রোজ আসা যায় নাকি? কিছু বললে? হ্যাঁ মানে বলছিলাম যে বারাসাত তো অনেকটা দূরে, রোজ রোজ আসাটা একটু কষ্টকর, তারপরে এই রোদে। তাই জন্য আজ না হয় একটু বসে নিই, একটু ওয়েট করেই নিয়ে যাবো একবারে। আর মা তো মিষ্টি আনতে গেলেনি, খেয়ে যাবো, অসুবিধা নেই। বসো। বকুল এখানে আসছে, ওকে বলো তো যত তাড়াতাড়ি পারে যেন চলে আসে। যাও, দেখছি। বলুন ম্যাডাম। মোবাইলটা একটু রিচার্জ করাবো। ম্যাডাম, চা কফি কোল্ড ড্রিঙ্কস কিছু খাবেন? না থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, এমএলএ সাহেব ভালো আছেন তো? ম্যাডাম, আপনার নাম্বারটা এই খাতায় লিখে দিন। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিন। আপনি নাম্বারটা বলুন, আমি লিখে নিচ্ছি। এতদিনে কুণালকে বিয়ে করার একটা ভালো ফল পাওয়া গেল। এমএলএ এর বউয়ের খাতিরই আলাদা। হয়ে গেছে ম্যাডাম, একবার চেক করে নিন। হ্যাঁ থ্যাংক ইউ। এই ম্যাডাম, আপনি এমএলএ সাহেবের ছেলের বউ বলে আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনি এই নকল নোটটা কোথায় পেলেন? নকল নোট? পিসি আমাকে নকল নোট দিল? দেখলেন তো, অকারণেই গয়না আর বাইক নিয়ে আপনি সন্দেহ করছিলেন। ঠিকই বলেছেন আপনি। তাহলে এবার আপনাকে বাড়িতে ড্রপ করে দিই, আর তারপরে আমি চলে যাই আমার সাইট দেখতে। ততক্ষণে আপনি একটু মা ঠাম্মির আদর খেয়ে নিন। ফেরার সময় আপনাকে তুলে সোজা কলকাতা। হ্যালো। হ্যালো বকুল, আরে আমি টুম্পা মাসি বলছি রে। হ্যাঁ বুঝতে পেরেছি টুম্পা মাসি, তোমার নাম্বার আছে তো আমার কাছে, বলো। ও হ্যাঁ, এ বলছে কি, তুই তাড়াতাড়ি আয় মা, ওই কেশব তোদের বাড়িতে এসেছে। কে? আরে কেশব বর্ষার বর। মাসিমা তোকে ফোন করে বলতে বললেন তাড়াতাড়ি আসতে। তোর সঙ্গে আজকে ওর দেখাটা হয়ে গেলে ভালো হয়, বুঝেছিস তো? তুই তাড়াতাড়ি আয়, কত দূরে আছিস এখন? আমি এই তো টুম্পা মাসি প্রায় এসে গেছি, কাছাকাছি আছি। বলছি আমি না যাওয়া অব্দি কিন্তু ওকে বসিয়ে রাখবে। হ্যাঁ। আরে এই ছেলে তো এসেই খালি যাই করছে। কি ধান্দায় যে বাড়িতে আসে কে জানে। বলি তুই তাড়াতাড়ি আয় মা, বুঝেছিস? হ্যাঁ আমি আসছি, তুমি কিন্তু ওকে আটকে রাখো টুম্পা মাসি, না যাওয়া অব্দি কিন্তু যেতে দেবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই কিন্তু বেশি দেরি করিস না। হ্যাঁ তাড়াতাড়ি আয়। হ্যাঁ। বাড়িতে কোনো রিলেটিভ এসছে? তুই
দূর সম্পর্কের আত্মীয়। অনেকদিন পর দেখা হবে। চলে যাবে করছে। ডোন্ট ওয়ারি, আপনাকে আমি ঝড়ের গতিতে নিয়ে যাব। দেখুন, যাক বাবা, বকুলকে খবর দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এইবার আর বকুলের হাত থেকেও ছাড়া পাবে না। এবার জানাও যাবে ওর আসল ধান্দাটা কি। গাড়িটা আরেকটু তাড়াতাড়ি চালাবেন প্লিজ। এত টেনশন করছেন কেন বলুন তো? মানে বাড়িতে কে এসেছে? বিশেষ কোনো রিলেটিভ? এই রে, কি সব শুনে ফেললো। আজ কোনোভাবেই কেশবকে হাতছাড়া করা যাবে না।